যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম বড় খবর, সময়সীমা বাড়ানো হলো এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের জন্য। 9 ডিসেম্বরের পরিবর্তে 16 ডিসেম্বর করা হয়েছে খসড়া তালিকা প্রকাশের দিন। এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে খসড়া তালিকা প্রকাশের দিন, জানালো নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম জমার সময় বাড়লো 7 দিন। 11 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। 7 ফেব্রুয়ারির বদলে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আপনারা জানেন যে সেক্ষেত্রে 9 ডিসেম্বর যেমনটা ছিল যে খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং সেক্ষেত্রে এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য যে নির্ধারিত দিন তাও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং 7 ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা, তা 14 ফেব্রুয়ারি করা হয়েছে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং সেক্ষেত্রে এসআইআর এর এই খসড়া তালিকা প্রকাশের দিন এক সপ্তাহ পিছিয়ে দিল নির্বাচন কমিশন। আমরা এর আগেও দেখেছি যে একাধিক জায়গায় একাধিক অভিযোগ এসেছিল এই ডিজিটাইজেশন প্রক্রিয়া নিয়ে এবং সেক্ষেত্রে অনেক অভিযোগ উঠছিল এই এসআইআর প্রক্রিয়া নিয়েও এবং সেক্ষেত্রে 11 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জয়প্রকাশ বাবু, যে খবর আমরা পাচ্ছি যে নির্বাচন কমিশন সময়সীমা বাড়িয়ে দিয়েছে, 9 ডিসেম্বরের পরিবর্তে 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে, এমনকি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার জন্য 7 দিন সময়সীমা বাড়ানো হয়েছে। 11 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। শুনতে পাচ্ছেন? জয়প্রকাশ বাবু, শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। শুনুন, এই যে আজকে আবার নির্ঘণ্ট পরিবর্তন করলো ইলেকশন কমিশন, এতেই প্রমাণিত যে চূড়ান্ত প্রস্তুতির অভাব ছিল ইলেকশন কমিশনের এই এসআইআর প্রক্রিয়া শুরু করার আগে। বিজেপির নির্দেশে তড়িঘড়ি হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যারা গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব, মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব, তারা মানুষ বিরোধী একটা নির্ঘণ্ট তৈরি করেছিল আর প্রস্তুতি ছিল না। সেটা পদে পদে প্রমাণিত। আজকে তারা 7 দিন করে সব ডেট বাড়িয়েছে। সেটা ভালো না খারাপ না কি সে তো মানুষ বলবে, কিন্তু এর মাঝখানে যে 35 জনের প্রাণ চলে গেল পশ্চিমবঙ্গের, তার হিসেব কে দেবে? তার দায়িত্ব কে নেবে? ইলেকশন কমিশনের হাত থেকে সেই রক্তের দাগ কোনোদিন বুঝবে না যে এই হঠকারী সিদ্ধান্ত তারা যখন নিয়েছিল, প্রস্তুতির অভাব ছিল, তার জন্য এই 35 জনের প্রাণ গেছে। হয়তো সামনের দিনে আরো কিছু লোকের প্রাণ যেতে পারে। এর জন্য ইলেকশন কমিশনের যে কালো দাগ, সেই দাগ কোনোদিন মুছতে পারবে না ইলেকশন কমিশন এবং বর্তমান চিফ ইলেকশন কমিশনারকে সেই দায়িত্ব নিয়ে থেকে যেতে হবে। তিনি রিটায়ার করে যাবেন একদিন, কিন্তু মৃত্যু তার কাছে এই মানুষ হত্যার দায় থেকে যাবে। জয়প্রকাশ বাবু, আপনারাও বারবার বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে একটা 3 বছরের প্রক্রিয়া, সেটাকে এত তাড়াতাড়ি করা হচ্ছে, এর ফলে অনেক রকমের ফল্ট থেকে যাবে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেও আপনি যেমনটা বলছেন যে একাধিক মানুষের প্রাণ গিয়েছে, আতঙ্কে ভুগছিলেন অনেকে এবং সেক্ষেত্রে অনলাইনে সাবমিশনের ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা গিয়েছে। সেই কারণেই কি নির্বাচন কমিশনের এই পদক্ষেপ, আপনার কি মনে হয়? পুরো নির্ঘণ্টটা যেভাবে করা হচ্ছে, জোড়াতালি দিয়ে কাজ করছে মানুষ। একটা ইংরেজিতে কথা আছে, পিসমিল সিদ্ধান্ত, ডিসিশন। প্রত্যেকটার মধ্যে কোনো সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি। প্রত্যেক দিন যা হচ্ছে তার উপরে আজকে এটা করব, কালকে ওটা করব এবং অন্যদিকে কাজটা হচ্ছে না দেখে মানুষের মনে আতঙ্ক, চাপ দেওয়া, কৃতদাসের মতন বিএলওদের সঙ্গে ব্যবহার করা, এই সমস্ত মিলিয়ে ইলেকশন কমিশনের ওপর যে মানুষের একটা আস্থা ছিল, ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, সমস্ত ধূলিসাৎ হয়ে গেছে এবং এর কারণও হচ্ছে বিজেপি পেছন থেকে চালাচ্ছে ইলেকশন কমিশনকে। তাই জন্যই এই পরিণতি ইলেকশন কমিশনের। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদের এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো এসআইআর এর ফর্ম জমার ক্ষেত্রেও এবং সেক্ষেত্রে যে খসড়া তালিকা প্রকাশ হওয়ার দিন ছিল 9 ডিসেম্বর, তাও পরিবর্তন করা হয়েছে। এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে খসড়া তালিকা প্রকাশের দিন। 16 ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া তালিকা। 11 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে।